حتى أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين প্রভু গো এখন ঈমান আনলাম বনি ইসরাঈলরা যেমন ঈমান এনেছিল আমি এমন ভাবে ঈমান আনলাম তখন আল্লাহ বলেন الآن قد عصيت من قبل وكنت من المفسدين الآن তোর এখন সময় এসে ঈমান আনার আগে তুই মুখ হারামি ছিলে এখন আর তোর ঈমান গ্রহণ করা হবে না فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية তোর ঈমানকে আমি আল্লাহ তোর ঈমানকে এখন আর গ্রহণ করব না বরং তোর এই ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা বরং তোর এই বডিকে আমি আল্লাহ হেফাজত করব কেন করব জানোস নি পরবর্তীতে যারা আসবে তোর ওই বডি দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে আমাদের বংশে বিন আছে কেউ রক্ষা করতে পারবে না মিন নুতফাতিন খালাকাহু فقدره ثم السبيل يسره ثم أماته فأكبره ثم إذا شاء أنشره وقال النبي صلى الله عليه وسلم كلهم قد وجبت لهم النار بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله तुमसे कोई हमदम दम सज नहीं है फाती तू है हर दम मगर आवाज नहीं है फाती तू है हर दम मगर आवाज नहीं है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह জামিয়া হাফিজিয়া দারুল উলুম বাদগাঁও সাতক সুনামগঞ্জ এর আয়োজিত আজকের মাননীয় সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে ইলম অন্বেষণকারী ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা পিতৃতুল্য মুরব্বিয়ানা আওয়াম কলিজার টুকরা সমবয়সী ভাইয়েরা আমার আমি আপনাদের সম্মুখে সূরা আবাসার 17 নং আয়াত থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম যে আয়াতগুলো আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষের প্রতি খুব রাগ রোষা খুব প্রকাশ করছেন। কেন রাগ রোষা খুব প্রকাশ করছেন? কারণটা উল্লেখ করে দিয়েছেন মা আকবারা। মানুষের মতো নিমুখ হারাম আর দুনিয়ার জমিনে কোনো প্রাণী নাই। কে নাই? মানুষের মতো নিমুখ হারাম আর দুনিয়ার জমিনে কোনো প্রাণী নাই। এখন নিমুখ হারাম কারা হয়? ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমুখ পুরুদি নিমুখ দারা শিকুস্তি। এই হলো নিমুখ হারামের সংজ্ঞা। অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব তো দূরের কথা, নিমুখ দান্ডা ভাঙ্গে দিয়া এরা কয় নিমুখ হারাম। এরা কি কয়? নিমুখ হারাম। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমরা বেশি নিমুখ হারাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোড়ার মাধ্যমে এক্সাম্পল তুলে ধরেছেন। আল্লাহ বলেন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা। দবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে মানুষ শ্বাস ফেলায়, এটাকে বলে দবহন। তো আল্লাহ বলে ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। কিসের শপথ বাবা? ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা হইলাম আশরাফুল মাখলুক, অথচ ঘোড়ার মাধ্যমে এক্সাম্পল তুলে ধরেছেন। কারণ যেই বাড়িতে একটা ঘোড়া থাকে, ঘোড়ারে থাকার জন্য একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু। এতেই 1.5 থেকে 2 মণ মানুষটা ওই ঘোড়ার পিঠে উঠে যায়। ঘোড়া দৌড়ে আর এভাবে শ্বাস ফেলায়, এভাবে শ্বাস ফালায় বুঝায় মালিক তোমারে নিয়ে যাইতে আমার 12টা বাজে, কিন্তু ফালাই না, তুমি আমারে খাওয়াইছো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুগীরাতি সুবহা। ফাল মুগীরাতি সুবহা। সুবহান শব্দের অর্থ হলো তুষে সকালে, খুব কুয়াশা ঠান্ডা, এমন সময় মালিক ঘোড়ার লাগাম টান দিয়ে বলে ওই দিকে চল, হামলা করতে হবে। মায়েসখানে করবি আমার দুশমনের তাবুতে। ঘোড়া এমন কথা হয় না, মালিক সামনে তো শত্রুর আক্রমণ, এমন কথা বলে না। মালিকের কথা দৌড়ে আর এভাবে শ্বাস ফেলায়। এই বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন তোর সামনে পিছনে ডাইনে বামে আমি আল্লাহ 20 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, যাতে করে তোর উপরে টাকা ভরা তুই গাড়ি চাকা তুলে ঘুরে যাওয়া থেকে আমি আল্লাহ হেফাজত করছি। বান্দা এত কিছু করার পরেও কিন্তু তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করার জন্য ঘোড়া যেভাবে মালিক নিয়ে দৌড়ে, তুমি কিন্তু আমি আল্লাহর গোলামি করার জন্য এইভাবে দৌড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসো না। এরপরে আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের তার আল্লাহর হুকুম পালনে অকৃতজ্ঞ। অথচ যেই বাড়িতে একটা কুকুর থাকে, কুকুরটা মালিককে ডাক দিয়ে বলে ও মালিক আপনি ঘুমান, আপনার ঘরটা আমি সারা রাত পাহারা দিব, আপনি আরামসে ঘুমান মালিক। কুকুর ঘুমায় না, মালিক ঘুমায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করার পর আমি আল্লাহ ঘুমাই না, বরং তোদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি আমি আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, কি নাই? তন্দ্রা মানে আমরা ঘুমানির আগে, ঘুমানির পূর্বে যে উঙ্গাই, আল্লাহ বলেন আমার উঙ্গানিও নাই। আমি আল্লাহ উঙ্গানিও নাই। তো আল্লাহ কেন ঘুমায় না? মুফাসসিরিনে কেরাম না ঘুমানির কারণ দুইটা উল্লেখ করেছেন। একটা কারণ উল্লেখ করেছেন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে আমি আল্লাহর দয়া মায়া আমারে ঘুমাইতে দেন। কিসে ঘুমাইতে দেন বাবা? আমি আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি বেশি থাকার কারণে আমি আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে এই দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝতে সুবিধা। আমরা বাঙালি জাত, উদাহরণ বাংলা ভাষায় উদাহরণ দিলে বুঝতে সুবিধা। দিব উদাহরণ। ছোটবেলা যখন অপরাধ করতাম, আব্বার কাছে বিচার আসতো। আব্বা সিদ্ধান্ত নিতেন যে হ্যাঁ আয়ব বাড়িতে, হ্যাঁ বাড়িতে থাকবে, আর না হয় আমি বাড়িতে থাকি। একটু সামনে আগায়, সামনে আগায়। হ্যাঁ বাড়িতে থাকবে, আর না হয় আমি বাড়িতে থাকবো। তো আমিও এই সিদ্ধান্ত শুনে আর বাড়িতে আসি না। সারাদিনই এর বাড়িতে হের বাড়িতে থাকিয়া সময় কাটায় লাগে। তো সন্ধ্যা হয়ে গেলে কারো বাড়িতে থাকার জন্য আর জায়গা দেয় না, সকলেই বলে বাইরে বাইরে। এখন আমার উঠে যে 441 জারি, আমার উঠে যে 441 জারি, এই কথা তো কেউ জানে না। তো কি করতাম, সন্ধ্যার পরে ঘরের পিছন দিয়ে যায় দাঁড়ায় থাকতাম। দাঁড়ায় থাকা যায় না, মশার কামড়ের জ্বালা। কুত্তা একটা দৌড় মারলে মনে হয় আজরাইলের দৌড় মারছে। তো আমি যেই জায়গায় দাঁড়ায় রয়েছি ঘরের সাইডে, এই কথা তো আমার মা জানে না। মা যদি জানতে পারে আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি, তাহলে ঘরের ভিতরে ঢুকার ব্যবস্থা তো করবেনই, কারণ মায়ের দয়া মায়া বেশি। তো আমি বুঝাইতাম কেমনে আমার মারে, আমি যে জায়গায় দাঁড়ায় রয়েছি ঘরের পিছন দিয়ে। তো কিছুক্ষণ পরে বেড়ার মধ্যে আমি টকটকায়া শব্দ করতাম। এমনি আব্বা কইতো কেডা রে নো, তখন আম্মা কইতো এটা বিলাই দিয়া। কি দেয় এটা? বিলাই দিয়া। এটা একটা খুব দুষ্ট বিলাই। এই দিন এতগুলা পুঁটি মাছ বাজি করছি, সবটি পুঁটি মাছ এই বিলাইয়ের পেটে গেছে। আব্বার কাছে কথাটা ডাইভিং করে বিলাই বানাইছে। আর মায় কইতাছে রাগ বিলাই, আয়া করে দিলে কি হইবি? এই যে মা যে কইছে আয়া করে দিলে কি হইবি, এটা দিয়ে বুঝেছে রাগ সন্তান আমি আইতাছি। বাবার মনটা অন্য দিক দিয়ে ডাইভেট করিয়া আব্বার কাছে বুঝাইছে আমার বিলাই। আর এই যে কইছে যে বিলাই আয়া করে দিলে কি হইবি, এটার দ্বারা বুঝাইছে মালিক ও সন্তান আমি আইতেছি, রাগ আমি আইতেছি। কিছুক্ষণ পরে যখন দরজা খুলে দিল, ঘরের ভিতরে ঢুকলাম, এমন সময় মার জিগাইলাম, কি গো মা, আব্বা তো নাক টাকায় ঘুমাইছে, তুমি কেন ঘুমাইলা না? মা জবাব দেয়, ও সন্তান, ও সন্তান তুই বাহিরে রয়েছিস সন্তান, কোন সময় দরজায় আসিয়া টকটকায়া ডাকবি মা 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 বলিয়া ডাকবি। আমি মা যদি ঘুমায়া যাইতাম, তাহলে ওই মা বলার ডাকে কে সাড়া দিত? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা রে, 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ একটা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। কেন জানোস নি বান্দারে? তুই যখন উসমানী হসপিটালের মধ্যে, সিলেট উসমানী হসপিটালের মধ্যে গলা কাটা মুরগি নে চটচট করবি, আমি আল্লাহ যদি ঘুমায়া যাইতাম, তাহলে ওই আল্লাহ বলার ডাকে কে সাড়া দিত? এজন্য রাত দিন 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহর ঘুম নাই। আল্লাহ বলেন আমি ঘুমাই না, বান্দা কোন সময় ডাক দিত? আমি ঘুমাই না, বান্দা কোন সময় ডাক দিত?
বান্দা কোন সময় ডাক দিত, কিন্তু হ্যাঁ আমারে না ডাক দে দয়াল বাবা। হ্যাঁ গিয়া কয় আল্লাহর দন রাসূল রে দিয়া গেলেন আল্লাহ গাই বইয়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলি গাই গেছে নজিরে দিয়া রাসূলের দন খাজাই পায়া, সাথে কিছু জুগালি আছে দেখো, এটা অন্তরে লাগবে। রাসূলের দন খাজাই পায়া আগাইছি আজমিরে, কেউ ফিরে না কালি হাতে গাজার তোর দরবারে। তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যেহেতু বেশি নিমক হারাম, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমি আল্লাহর ইবাদত করতে যদি ভালো না লাগে, তাইলে আমি আল্লাহর বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। আল্লাহ কোরআনে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমি আল্লাহর গোলামি করতে যদি ভালো না লাগে, আমি আল্লাহর দাসত্ব করতে যদি ভালো না লাগে, আমি আল্লাহর বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। কি ছেড়ে দিয়ে বের হও? বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। চতুর্দিকে আসমান, কই যাবেন উসমান? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা নাই। তাহলে আল্লাহ যে বললেন ফানফুযু ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, যদি শক্তি সামর্থ্য হও তাইলে আমি আল্লাহর বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। আল্লাহ যে বললেন ফানফুযু বের হও, এর পরের অংশে বোঝা যায় না বের হতে পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, না বের হতে পারবে না। বের হওয়ার জায়গা যে নাই, উদাহরণ দিলে বুঝতে সুবিধা। উদাহরণ, কালুর বাপে কালুরে কইতাছে, কালু আমি এক জায়গায় যাইতাছি গিয়া, সুতরাং তুই ছাগল বকরিরে ফাতা দিবি, দোকানে ভাত নিয়ে যাইবি, আর ক্ষেতের আইলটা সাইডে রাখবি, আমি যাইতাছি গিয়া। কই? সিলেট। তো কালুর বাপ যখন ঘর থেকে বাইর হইছে, বাইর হওয়ার সাথে সাথে কালু টাই ফ্যান লাগাইয়া, চশমা লাগাইয়া, বুট জুতা ভাও দিয়া হেও বাইয়া দিছে চক্কর। হে গেছে কি ঢাকা? কই গেছে গা? ঢাকা। এখন বাপের তাকি ছেলে দূরে গেছে না কাছে গেছে না দূরে গেছে? দূরে গেছে। খালুর বাপে সন্ধ্যার সময় আয়া দেখে না ক্ষেতের আইল কাটলো, না ছাগল বকরিরে ফাতা দিল, না ক্ষেতের আইল কাটলো, ছেলেই নাই। এখন খালুর মা কাছে গিয়া খালুর বাপে গরম চাই গেছে, হে কই গেল? এ গেল কয়? এখন খালুর মা কইতাছে, আমি মহিলা মানুষ, হে কই যায় না যায়, আমার কই যায়, ও নরম পাইছো পারে না। আচ্ছা আয়ো, হ্যাঁ হে বাড়িতে থাকবে, আর না হয় আমি বাড়িতে থাকবো, হে আসো বাড়িতে। হ্যাঁ বাড়িতে আসো। তো কালু সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আইছে, আয়া ঘরে পিছন দিয়ে লুকি দেখে ঘরের অবস্থা কি, দোকান যাইব কিনা দেখে মা অন্যদেরকে খাওয়ান দিতেছে, দৌড় দিয়া মায়ের হাতে পায়ে কাকুতি মুতি করে বলতেছে, মা কিছু খাওয়ান দিবেন, সারাদিন পর কিছু খাই না, কিছু খাওয়ান দিবেন মা। এখন কালুর মা কইতেছে যে খায়া যাও গা, এর বাপে যেরা হয়তো ট্রেন বাগবানার মাথা ভাড়াইব, যেই মাত্র খাইতে বইছে কালু, আল্লাহর কি মর্জি, তার বাপেরও হাজির পাক করে। এখন কালু দেখে বাপের এখন কালু এই দিকে তাকায় একবার, আর এদিকে এই দিক দিয়ে তাকায়, দৌড় দিত। কালুর বাবা কইতেছে, দৌড় দিস না, দৌড় দিয়ে যাইবার না। এখন কালু চিন্তা করতেছে, দৌড় দিয়া যাইবার না, যাইতে পারতাম না। এখন কালুর বাবা কইতেছে, জন্ম দিলাম আমি, খাওয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলি না, আমি
আমার দেওয়া রিজিক দেখাইতাছস, আমার কামাই করা বাদ দেখাইতাছস, তোর শক্তি মাঝে একটু লজ্জা করে না বেহায়া? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহর দাসত্ব করো না, কিন্তু আমি আল্লাহর গোলামি করো না, কিন্তু আমি আল্লাহর রিজিক যে কাজ বেহায়া, তোর শক্তি মাঝে একটু লজ্জা করে না? তো কালুর বাহে কইতাছে, যেই সন্তান আমার কথা শুনে না, এই সন্তান আমার বাড়িতে থাকার কোনো অধিকার নাই। বাইরা এখন কালুর বাহে এটা করার উদ্দেশ্য হইল কালু সিলিন্ডার করতে কি করত, কিন্তু হ্যাঁ একটু গারো চিনেন, কোনো কিছু কইলে কি দিছে পাল্টা জবাব দেয়, এটা কি কয় গারো। তো কইতাছে কালু, কইতাছে কালুর বাপের যে আপনার বাড়িতে না থাকলে বুঝা যায় আর থাকার জায়গা নাই, এটা কইয়া বাড়ি হয়ে গেছে গা। সন্ধ্যা হয়ে গেছে গা, সন্ধ্যা হইছে, কালুর মায়ে কইতাছে, কান্দাছে আর কইতাছে, ছেলে বয়সে কত কিছু করে, এর লাগে বাড়ি থেকে বাড়ি করে দেওয়ার লাগে। এখন কালুর ভাই কইতাছে, আরে আমি জন্ম দিয়েছিলাম, আমি কি জানতাম বাইরে যাইব গা? এখন তো কালুর ভাইয়ের মায়া লাগতাছে, এখন তো কালুর ভাইয়ের মায়া লাগতাছে, বাচ্চা দেও দিহি, সাথী দেও দিহি, কই গেল দেখি, কই গেছে। এখন রাস্তা পার হইয়া ডান দিক দিয়ে তাকায় একবার, বাম দিকে দিয়ে আরেকবার তাকায়, কই গেল? তো আচ্ছা দিহি নানার বাড়ি নিয়ে গেছে, কারণ ছোটবেলা আমরা রাগ করে কই যেতাম নানার বাড়ি, আর বিয়ার পরে রাগ করে গেলে বুঝলাম শ্বশুর বাড়ি গেছে, কই গেছে? শ্বশুর বাড়ি গেছে। তো আচ্ছা দেখি হ্যাঁ নানার বাড়ি গিয়া দেখে কালুর বাহে এই নানার বাড়িতে গেছে। জন্ম দিলাম আমি, খাওয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলি না, এখন যে জায়গায় আইছস এটা তো তোর নানার বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি, এটা তো শ্বশুর বাড়ি আমারে হইছে, কত বাড়ি তো আছে, সব বাড়ি তো তোমার নানার বাড়ি না, তো এটা নানা তোমার নানার বাড়ি হইছে কারে দিয়া? আমারে দিয়া। আমি কি হচ্ছে দেখে দেখো নানার বাড়ি হইছে। যেই সন্তান আমার কথা শুনে না, যেই সন্তান আমার কথা শুনে না, সেই সন্তান আমার শ্বশুর বাড়িতে থাকার কোনো অধিকার নাই। বাইরা কালুর বাপে এটা কবার উদ্দেশ্য হইল কি করতো, সিলিন্ডার করতো, কিন্তু হ্যাঁ আরো আরো আপনার শ্বশুর বাড়িতে না থাকলে বোঝা যায় আর থাকার জায়গা নাই দুনিয়া। এটা কয়ে গেছে হ্যাঁ মহির বাড়ি, খালার বাড়ি, হের তো খালার বাড়ি, আর হের বাপে তার বাপের শালির বাড়ি। যদি বড় হয় তাহলে তো বাইরের বাড়ি, জেওয়াসের বাড়ি, তাহলে দুইবার কইতে হইব, এক কথায় জবাব বাইরের বাড়ি। ছোট বড় দুটা দিয়ে কামে লাগবে। এখন কইতেছে তার বাহু আইছে তার খালার বাড়ি, কইতেছে এখন যে জায়গায় আইছো এটা তো তোর খালার বাড়ি, আমাদের শালির বাড়ি। কত বাড়ি তো আছে, সব বাড়ি তো তোমার খালার বাড়ি না, তো এই খালা তোমার করে দিয়ে আমারে দিয়ে, আমি এনে বিয়ে হয়েছি দেখে খালা হয়েছে, সব বাড়ি তো তোমার খালার বাড়ি না, এটা খালা হয়েছে করে দিয়ে আমারে দিয়ে। যেই সন্তান আমার কথা শুনে না, এই সন্তান আমার শালির বাড়িতে থাকার কোনো অধিকার নাই। বাইরে এখন গেছে হুহুর বাড়ি, হয়ে গেছে হুহুর বাড়ি, হুহুর বাড়ি গেছে, তার বাহু গেছে হুহুর বাড়ি, গে দেহে তার হুহুর বাড়ি কি হয়েছে। কালুর বাপে কইতাছে এখন যে জায়গায় আইছো এটা তো তোর হুহুর বাড়ি, আমার যে বোনের বাড়ি, এটা তো ব্লাড সম্পর্ক, রক্ত সম্পর্ক। কত বাড়ি তো আছে, সব বাড়ি তো তোমার হুহুর বাড়ি না, এটা হুহু হইছে কারে দিয়ে আমারে দিয়ে। যেই সন্তান আমার কথা শুনে না, সেই সন্তান আমার বোনের বাড়িতে থাকার কোনো অধিকার নাই। বাইরা এবার একটু গাড়টা তেরাসি একটু সুজা হইছে, এখন কোনো কিছু কয় না, আব্বা আব্বা আর কোনো কিছু কয় না। এরপরে সন্তান ছেড়ে দেয় না বাপে,
এরপরেও সন্তানকে বাবা ছেড়ে দেয় না, বাড়িতে নিয়ে যায়, রাস্তার মধ্যে চিপস খাওয়ায়, চকলেট খাওয়ায়, আর কত মায়া করে। চল সন্তান বাড়িতে চল, বাড়িতে চল, সন্তানকে বাড়িতে নিয়ে যায়। রাস্তার মধ্যে ব্রিজ পাইলে কান্দ করিয়া পার করে, সন্তান বাড়িতে চল, বাড়িতে চল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি এখন মনে করো গাট্টি ফুটকা লইয়া সৌদি আরব চলে যাইবা, বাংলাদেশ থেকে সৌদি আরব যাইবা, সৌদি আরব আমি আল্লাহর আসমান জমিন। যদি মনে করো বান্দা বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাইবা, আমেরিকা কিন্তু আমি আল্লাহর আসমান জমিন। যদি মনে করো গাট্টি ফুটলা বানায়া তুমি লন্ডন চলে যাইবা, লন্ডনও কিন্তু আমি আল্লাহর আসমান জমিন। যদি মনে করো তুমি যদি মনে করো দুবাই চলে যাইবা, বাংলাদেশ থেকে গাট্টি ফুটলা লইয়া, ওই দুবাইও কিন্তু আমি আল্লাহর আসমান জমিন। যে দেশেই যাও সেই দেশে আমি আল্লাহর আসমান জমিন। যাবাই কোথায়? অতএব বান্দা তুমি যদি তওবা করে নাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না। ও বান্দা তোরে মাফ করব শুধু তাই না, আমি আল্লাহ তোকে মাফ করব শুধু তাই না, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা টান দিয়া তোরে আমার রহমতের কুলে বসানে। সুবহানাল্লাহ। তো যে দেশেই যাই আল্লাহর আসমান জমিন, তো যাওয়ার জায়গা আছে নাই? তো এরপরে আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস। এই কথাটা বলেই শেষ করব আমার বক্তৃতা। আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ যেহেতু বেশি নিমক হারাম, এজন্য আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। কি হোক? ধ্বংস। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি বলতেছেন মানুষ, আপনি বলতেছেন আল্লাহ বলছে ধ্বংস হইতাম, তা আয়াত নাযিল হইছে 1700 বছর আগে, 1600 বছর আগে, আল্লাহ বলছে ধ্বংস হইতাম, তাহলে কই আমরা তো ধ্বংস হইলাম না, তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি? যদি এই কথা বলেন, মুফাসসিরিনে কেরাম এই কথার জবাব দিয়েছেন, ধ্বংস হওয়ার জন্য বলেন না। যেমন পিতা মাতা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে অনেক সময় বলে আমার বাড়ি থেকে বের হও, উদ্দেশ্য কি বের হওয়া? আমি যদি আমার সন্তানকে বলি আমার বাড়ি থেকে বের হও, উদ্দেশ্য কি বের হওয়া? বের হওয়া না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদের চলাফেরা দেখিয়া, তোমাদের আচার ব্যবহার দেখিয়া, তোমাদের উঠা বসা দেখিয়া আমি আল্লাহ তোমাদের প্রতি উৎসাহ দেখাইলাম, যাতে করে বান্দা আমি আল্লাহর দরবারে ফিরে আসো। ফিরে আসিয়া দুই ফুটা অস্ত্র চোখ থেকে জড়াও, আর এই দুই ফুটা অস্ত্র চোখ থেকে জড়াইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ মুফাসসিরিনে কেরাম বলেন যে ধ্বংস যে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। নমরুদের নাম শুনছেন আপনারা? নমরুদের নাক দিয়ে মশা ঢুকছেননি? মশা ঢুকছেননি? আমি বিশ্বাস করি না। কারণ আপনারা এই বাগদার মধ্যে এত মশা থাকতে কোনদিন শুনছেন কারণ নাক দিয়া, নাকের ছিদ্রে দিয়ে মশা ঢুকিয়েছে? ঢুকে না গেলে মশা এত ট্রেনিং প্রাপ্ত, মশা এত ট্রেনিং প্রাপ্ত, আস্তে করে মশারি ছিদ্রের কাছে আইসা বসে, বইসা মাথাটা দিয়া ঢুকে যা। আর আমাদের নাহের ছিদ্রে এত বড় গরু দিয়ে খেলে ঢুকে না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনি নাকের উপরে চুল আছে নি? নাকের উপরে চুল আছে? নাকের উপরে, আচ্ছা যাই হোক, বাদ দেয়া শুনলাম নাকের উপরে চুল আছে, নাকের উঠে নাই, ভিতরে আছে। তো আল্লাহ তাআলা চুল দিয়া, কিছু আটা দেয়া, আর একটু পানি দেয়া, আর চৈত্র মাস আর জ্যৈষ্ঠ মাস নাই, নাকের ভিতরে আঙুল দিলে ভিজা পাইবেন না? আল্লাহ তাআলা চুল দিয়া আর একটু আটা লাগাই দিয়েছেন, যাতে করে মশা মাছি ঢুকিয়া এই ব্রেনের মধ্যে আক্রমণ না করতে পারে। তো তাও আবার ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে ঢুকলো কেমনে? ঢুকে নাই, ঢুকানো হয়েছে। কি হয়েছে? ঢুকানো হয়েছে। ঢুকছে কইলে বোঝা যায় নিজে নিজে ঢুকছে, আর ঢুকানো হয়েছে কইলে বোঝা যায়
দোকানিওয়ালা একজন আছে, ঢুকছে কইলে বুঝা যায় নিজে নিজে ঢুকছে। আর যদি দোকানও হয়েছে, নমরুদের নাক দিয়ে দোকানও হয়েছে, কি হয়েছে? মশা নিজে ঢুকে নাই, দোকানও হয়েছে, যিনি ঢুকাইছে তিনি কে? আল্লাহ। তো ধ্বংস আমাদের একদিন আছে। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন ধ্বংস হয়েছে। প্রথম বলছিল কি আনা রাব্বুল আ'লা। যখন নীল নদীর মধ্যে সুখ না, তো আল্লাহ নীল নদীর মধ্যে যখন সুখ না, তখন আল্লাহ হাত্তা আবরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। প্রভু গো, এখন ঈমান আনলাম। বনি ইসরাঈলরা যেমন ঈমান এনেছিল, আমি এমন ভাবে ঈমান আনলাম। তখন আল্লাহ বলেন আল-আনা ক্বাদ ওয়াসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল-আন, তোর এখন সময় এসে ঈমান আনার। আগে তুই হারামি ছিলে, এখন আর তোর ঈমান গ্রহণ করা হবে না। ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর ঈমানকে আমি আল্লাহ তোর ঈমানকে এখন আর গ্রহণ করব না, বরং তোর এই ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, বরং তোর এই বডিকে আমি আল্লাহ হেফাজত করব। কেন করব জানোস নি? পরবর্তীতে যারা আসবে তোর ওই বডি দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে আমাদের ধ্বংসের দিন আছে, কেউ রক্ষা করতে পারবে না। যাই হোক, সময় সংক্ষিপ্ত থাকার কারণে সামনের দিকে আর যাওয়া সম্ভব হয় নাই।